স্ন্যাক্সের তো বেশ অনেক রকমের রেসিপি আপনারা ট্রাই করেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে স্ন্যাক্সের রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হবে একদমই নতুন ও টেস্টটা হবে খুবই সুন্দর। আপনারা এই স্ন্যাক্সের রেসিপিটি কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ইনস্ট্যান্ট স্ন্যাক্সের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই দেখুন আমি এখানে প্রায় 150 গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটা আমি মিডিয়াম সাইজের যে চিড়েটা হয় সেই চিড়েটাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চিড়ে এখানে ইউজ করতে পারেন। তারপর এই চিড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে চিড়ের যে একটা নোংরা থাকে সেটা বেরিয়ে যায়। দেখুন আমি এখানে ভালোভাবে চিড়েটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে। তারপর এই চিড়েতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আপনারা জল দিয়ে ভালোভাবে এই চিড়েটাকে মিক্স করে তারপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে রেখে দেবেন, যাতে চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে যায়। দেখুন আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট চিড়েটাকে ভিজিয়ে চিড়ের যে জলটা ছিল সেটা বার করে নিয়েছি। তারপর দেখুন চিড়েটা কত সুন্দর আমাদের এখানে নরম হয়ে গিয়েছে। তারপর এই চিড়েটাকে আমি সাইডে রেখে আমি একটা অন্য প্রসেসে যাচ্ছি। সেই জন্য কিছুটা পরিমাণে আমাদের এখানে পেঁয়াজ লাগবে। সেই জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের হাফ নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যখন এই স্ন্যাক্সের রেসিপিটা বানাবেন তখন চেষ্টা করবেন একটু কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেওয়ার। ঠিক দেখুন এইরকমভাবে। তারপর আমাদের কিছুটা পরিমাণে ধনেপাতা লাগবে। সেই জন্য ধনেপাতার যে পেছনের অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর ধনেপাতাটাকেও ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু ধনেপাতাটা আপনারা অবশ্যই দেবেন। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে এই স্ন্যাক্সের রেসিপিতে। তারপরেই লাগবে আমাদের কিছুটা পরিমাণে কারি পাতা। এই কারি পাতাগুলোকেও আমি কিন্তু সেম প্রসেসে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট করে কারি পাতাটাকেও কেটে নিয়েছি। এই কারি পাতা, ধনে পাতা ও পেঁয়াজটা হচ্ছে আমাদের এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস। তারপর এখানে একটা মিক্সিং জারে আমি আমাদের ভেজানো সেই চিড়েটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। আমি এখানে এই ব্যাটারটা 2টো ব্যাচে বানাবো, সেই জন্য আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণে 2 চামচ মতন আটা। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এই জল দেওয়ার পর আপনাদেরকে একটা ফাইন পেস্ট কিন্তু বানিয়ে দিতে হবে, যাতে কোনো রকম দানা থেকে না যায় এই পেস্টের মধ্যে। দেখুন কত সুন্দর আমাদের এখানে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে এটা থিকনেস কিন্তু হয়েছে। একে একে দেখুন আমি সব ব্যাটারটাই তৈরি করে নিয়েছি। তারপর এই ব্যাটারটাকে আমাকে প্রথমেই ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ফাটিয়ে নেবেন। আপনাদের এই ব্যাটারটা ফাটাতে মিনিমাম 15 মিনিট মতন সময় লাগতে পারে। তারপর আমি ভালোভাবে দেখুন ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ। আমি কিন্তু এখানে গোলমরিচটাকে আমল দিস্তায় গুঁড়ো করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে পুরো ডাস্ট গোলমরিচ ইউজ করবেন না, তাতে এটার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণে 1 চামচ মতন হিং। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কারি পাতা, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে পরিমাণে 1 চামচ মতন। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে। এই আদাটা আপনারা অবশ্যই দেবেন, দেখবেন ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তারপর এই ব্যাটারটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবেন, দেখবেন পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে।
দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে প্রায় 10 মিনিট মতন ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ইনো। আপনারা কিন্তু এখানে খাওয়ার সোডাও ব্যবহার করতে পারেন, যেহেতু ইনোটা খুব সুন্দরভাবে এই ব্যাটারটাকে ফুলিয়ে দেবে, সেই জন্য আমি এখানে ইনোটা কিন্তু ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে আমাদের কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না। তারপর এই মিশ্রণ দুটো দেওয়ার পর ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে ইনোটা পরে ইউজ করেছি, তার কারণ হচ্ছে আগে থেকে যদি আপনারা ইনোটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা ফুলে যেতে পারে। দেখুন আমাদের এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ননস্টিকে কিছুটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এই তেলটা একটু গরম হয়ে গেলে আমি দেখুন ঠিক পকোড়ার যে শেপ হয় ছোট ছোট, সেই শেপ করে আমি ডাইরেক্টলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এই পকোড়াগুলো ভাজবেন তখন চেষ্টা করবেন প্রথমে গ্যাসের স্টিমটা লো রেখে তারপর পকোড়াগুলো ছাড়ার। তারপর আস্তে আস্তে আপনারা গ্যাসের স্টিমটা বাড়িয়ে ভালোভাবে পকোড়াগুলোকে ভেজে নেবেন। আমার এখানে পকোড়াগুলোকে ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট মতন সময় লেগেছে। আমি এখানে 2 মিনিট লো স্টিমে ভেজেছি, তারপর 4 মিনিট একটু গ্যাসের স্টিমটা বাড়িয়ে ভেজে নিয়েছি। দেখুন আমাদের পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি তুলে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর আমাদের যে আরও ব্যাটারটা ছিল সেই ব্যাটারগুলো তৈরি করে নেব। সেম প্রসেসে গ্যাসের স্টিমটা এখন লো রেখে আমি এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর পকোড়াগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের স্টিমটা বাড়িয়ে আপনারা কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমাদের এখানে পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর আমাদের রেসিপি কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে গিয়েছে। আমাদের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।